শুভ সকাল বন্ধুরা। তো আজ আমি করব কুমড়ো ফুলের বড়া, কিন্তু এটা করব আমি একদম অন্য রকম ধরনের। সেটা কি, এই যে মুসুর ডালকে বেটে আমি বানাবো। তো কেমন হবে খেতে, ফার্স্ট টাইম করছি। তো চলুন, কুমড়ো ফুলের বড়াটা একটা ইউনিক রেসিপি, আমি করে নিই। আর তো কেউ যদি খেয়ে থাকেন তো প্লিজ বলবেন একটু কমেন্ট করে। তো আমার ছেলে এখন স্কুল বেরোবে, তো চলুন ওকে স্কুলে টিফিনটা গুছিয়ে দেওয়া যাক। মুসুর ডালটা একদম মিহি করে বাটবে না, আমি একটু দানা দানা করে রেখে দিয়েছি। তো তাহলে একটু বেশ খেতে ভালো হয় আর মুচমুচে হয়। তো এবারে আমি কুমড়োর ফুলগুলোকে ভালো করে একটা বালতির জলের মধ্যে ফেলে একটু ধুয়ে নেবো, কারণ এতে না এরকমের পোকা থাকে, ওই জন্য এটাকে আমি একটু ভালো করে আরেকটু বেশি জল দিয়ে ধুয়ে ফেলি। তো চলুন আমার এটা ধোয়া হয়ে যাক। আমি কুমড়োর ফুলগুলো কীরকম করে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, দেখুন নুন ছড়িয়ে দিয়েছি, আর আছে পেঁয়াজ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। হলুদটা পুরো জীবাণু নষ্ট করে বলে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো এবার এটাকে আমি কী করবো বলুন তো, মুসুর ডালের সঙ্গে, দেখুন মুসুর ডালটা নিচে আছে, দেখাই, এই যে মুসুর ডালটার সঙ্গে আমি পুরো এটাকে মিক্সড করে নিই। তো চলুন এটাকে আমি মিক্সড করে একদম রেডি করে নিই। এই দেখুন আমি পুরো মিক্সড করে নিয়েছি একদম। তো এবার আমি যেটা দিয়ে করব, কড়াটাও বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। আমি করব সর্ষের তেল দিয়ে একদম। তো আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন, আমি করব সর্ষের তেলে। তো তেলটা আমার গরম হতে থাক, তেলটা পুরো গরম হয়ে যাক। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। তো মিক্সড করা কুমড়ো ফুল আর মুসুর ডাল যেগুলো মিক্সড করা হয়েছে ওগুলো আমি গরম গরম ভেজে নিই। তো খেতে খুব সুন্দর হয়, অতি অবশ্য আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন 4টে করে ভাজছি আমি। তো চলুন এগুলোকে ভেজে তুলে নিয়ে আমি আবার আপনাদের মধ্যে দেখাবো। হ্যাঁ, সম্পূর্ণ সব কটা ভেজে নিই একেবারে। সব কিছু উপকরণ দেখিয়ে দিলাম, তো অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। আমার একদম আনকোড়া পকোড়া রেডি হয়ে গেল। তো কেমন হয়েছে আমার এই পকোড়ার রেসিপিটা আপনারা প্লিজ বলবেন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর আমার পরিবারের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবেন। আমি কিভাবে আমার জীবনযাত্রাটা করি, কিভাবে রান্না করি, সেটা আমি সব আপনাদের মধ্যে শেয়ার করি। তো কেমন হয়েছে আমার পকোড়াটা প্লিজ বন্ধুরা জানাবেন। নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য অনেক শুভেচ্ছা জানাবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাথে থাকুন, পাশে থাকুন। আমি আছি, টাটা, জয় গুরু।